ঠিক আছে রেখেছে ওইটা আমার যাবার এই জায়গা আর মেয়ে দাঁড়িয়ে আছে মেয়ে এই আবার মেয়ের বিয়ে আমরা এখন যার বাসায় আসছি তার বাসায় হচ্ছে চা খাবো দুধ তো লাগে গেছে শারমিন নিচে সবই চলে এসি চলে ওয়াশিং মেশিন চলে রাইস কুকার চলে ওর সবই হচ্ছে কারেন্টে চালায় আমার ঘরে তো সবই কারেন্টে চলে তাহলে আমি একমাত্র কারেন্ট এটা কাকে হ্যাঁ শাশুড়ি শরীর ভালো আছে হ্যাঁ এখন মোটামুটি আইসো এক জায়গায় না খাইয়া যাইবা একটু খাইয়া যাও তুমি যে খাও আমি কিন্তু ভিডিও করতেছি তোমাদের আমার ছেলেটা সারাদিন না খাইয়া এখন এই বাসায় খাইতে মন চাইছে ও যেদিন জন্ম হয়েছে ওই দিনে মারা গেছে আগের দিন না শ্বশুর বাড়িতেই থাকি শ্বশুর বাড়ি নিজের বাড়ি সবাই আছে তো মানে জায়গা আছে তো যা ভাসুর আমাদের সাথে করি টুকটাক এই জন্যই তো তোমাদেরকে নিয়ে আরো ভিডিও বানাই আর এমনি টুকটাক একটা কেকের পেজ আছে ভাই বোনরা আছে শ্বশুর বাড়ির লোকজন আছে ওদের চলে এগুলো নিয়ে নাও ওর 9 বছর ওর বাবা মারা গেছে ওদের এখানে ওর বাবা কেউ জন্মের আগে তো মারা গেছে যেদিন মারা গেছে সেই দিন ওর ডেলিভারি কথা ওই দিন আর ডেলিভারি হয় নাই সিজার করানো এরপরের দিন আর কেউ ডেলিভারি চান্স করে যেদিন মারা গেছে ওই দিন সারা রাত তো কথা বলছে যে ওরা ইয়ে করতে ঠিক আছে রেখেছে ওইটা আমার যাবার এই জায়গা আর মেয়ে দাঁড়িয়ে আছে মেয়ে এই আবার মেয়ের বিয়ে যখন হচ্ছে হঠাৎ করে স্ট্রোক করে মানে ভালো মানুষ একদম বাসা থেকে বের হয়েছে ভালো মানুষ মানে পুরাই সুস্থ আমাদের মতো হঠাৎ স্ট্রোক করে তারপর হসপিটালে নিয়েছে আমাদের হসপিটালে ওনারা হচ্ছে অনেকক্ষণ পরে বললো ওনারা কিছু করতে পারবে না ইসলামিয়াতে নিয়ে যাওয়ার জন্য পরে ইসলামিয়া হসপিটালে নিয়ে গেছি ওনারা ইসিজি করলো পরে বললো যে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে ওখান থেকে ওনারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়লো যে স্ট্রোক করছে পরে সোনার থেকে ভর্তি ছিল 12 দিন ওখান থেকে মানে তখন থেকেই চিকিৎসা চলতেছে পাসপোর্ট করতে গেছি যে ইন্ডিয়া নিয়ে যে চিকিৎসা করবে পাসপোর্ট বের হওয়ার আগেই হচ্ছে মারা গেছে মানে মারা যাওয়ার 3 দিন পর পাসপোর্ট বের গেছে মানে তখনও হসপিটালে ভর্তি ছিল ঢাকা মেডিকেলে এয়ারটেল ছেলে হ্যাঁ এক ছেলে এক মেয়ে ওই দিয়ে থাকে এটা কে রাখছিল লাভ লেখা না আবার মানে শারমের নামের ভিতরে কি সৌন্দর্য খুঁজে পান আপনারা আমি তো কোনো সৌন্দর্য খুঁজে পাই না তাহলে আপনার নাম শারমিন আছে না আল্লাহ আমি যদি জানতাম আমার নাম শারমিন রাখবো তো আমি কবেই চেঞ্জ করে লিখতাম আমি তো জানতাম না অনেকেই বড় হইলে নাম পছন্দ হয় না চেঞ্জ করতে চায় আমার মেয়ে তো যাও নাম রাখছে পছন্দ হয়েছে কিন্তু বড় হওয়ার পর ওনার অন্য একটা নাম পছন্দ হয়েছে এখন মানে আমার বিয়ের অনেক পরে বলে কি যদি সুযোগ থাকতো আকিকাতে আমি নামটা চেঞ্জ করে রাখতাম
এটা নিয়ে তখন আমরা অনেক হাসাহাসি করছি। ভালো মানুষ যেই নামে ডাইতে আর অভ্যস্ত, এটাকে বানান যায়। অভ্যাস আপনি বাদই দেন। আমি এখন না বুঝি, বা আমার যখন 15-16 বছর বয়স হয়েছে তখন না নামের গুরুত্বটা বুঝতেছি, কিন্তু এর আগে যখন আমার 4-5 বছর বয়স ছিল তখন তো আমি তো নামের গুরুত্ব বুঝতাম না। তাহলে তখন ওই স্কুলে, তারপর হচ্ছে আরো জন্ম নিবন্ধনে যে কাগজটা, সব জায়গায় তো আমার এই নাম হয়েই গেছে। এখন আমি চাইলেও তো অন্য নাম দিলে ঠিক আছে, আমি অন্যটা নাম দিলাম, আশেপাশে মানুষ ডাকলো, কিন্তু আমার খাতা কলমে তো ওই নামই রইল। তাহলে বোধহয় একটা এক্সট্রা নামের পেরা দিয়ে লাভ আছে। এগুলো হচ্ছে কমন, শারমিন, আঁকি, মিম, তারপরে কি জানি আরো, মানে এমন অনেকগুলো নাম আছে যে আমার সেদিন জিজ্ঞেসে শারমিন, আচ্ছা মা তোমার মায়ে কি বুঝে আঁকি রাখলো? শুনবি এত কমন এই নামটা। নামটা কেমনে বুঝে কেমনে রাখলো তোমার মায়ে? আমরা কিন্তু বোন অনেকগুলো, 6 বোন। তো সবাইরই দেখা যায় এয়া কত সবার বড়, এয়া পর মেয়ে ওই হিসাবে সবার বড়। তো আমারে তুই করে বলে, আমার আর আমার ছোট বোনরা তুই করে বলে। তখন দেখা যায় কি আমরা এগুলা নিয়ে অনেক হাসাহাসি করি। কাছাকাছি বয়স, আর তুই করে বললে তো এমনি সম্পর্কটা ইজি হয়ে যায়। আর যতই বোনের মেয়ে হোক, নিজের কাছে থাইকা বড় দিলে তখন আর কেন এক করছো? জ্বর আছে। আচ্ছা। এত খুশি ছিল জানো আসবে দেখে, চা খাইলে মাথা ব্যথা ভালো এত লাগে। খুশি ছিল। একটু খাও, জ্বর ভালো লাগবে। ওর সাথে রুটি বানাবে, জ্বর কমবো, সেটা সারা থেকে গেল। আপার বাসার রান্না অনেক বড়। তো আসলে অনেক মজা পায় সে, ওই মজার যন্ত্রণার একদম জ্বরে এসে পড়ছে। আজকে স্কুলের রেজাল্ট দেওয়ার কথা, আমি স্কুলেও পাঠাতে পারিনি। ভাবছিলাম স্কুল থেকে আসতে তারপরে আসবো। তো রাতে গতকাল স্কুল থেকে যাওয়ার পরেই এমন অসুস্থ। তুমি আসো কালকে আমার বাসায়, এখানেই তো বাইরে নিয়ে আসো। বললাম না বাইরে যাবেন, তাও ঠিক। পরে সারাদিন থাকবো বাইরে, আস্তে আস্তে টাকা পয়সা বের করবেন। আসো 4টা-5টার পরেই আসো সন্ধ্যায়। তারপর আসলে বাসায় রান্না বান্না নাই, কাজ নাই, জামাই দেখি রে বর্তন বাজে ডাল ভাত এখানেই খাও আমাদের সাথে, তোমার জন্য ভর্তা ভাজি করবো, কিচ্ছু করবো না। আসো বাইরে নিয়ে আসো, আমরা একসাথে। আসার পরে ক্লান্ত হয়ে যায়, তারা তো নিয়েই যাবো, সে যদি ক্লান্ত হয়ে তুমি যায় 5টা-6টায় আসো, তাও আসো, সমস্যা কি? তাহলে তুমি একাই এসো, এখানে কেউ নেই, আমরা মেয়েরাই। বাইরে মানে আমার হাজবেন্ডও নাই বাসায়, ছেলেও নাই, মানে কেউ নেই, আমরা এই কয়েকজনই। দেখি আর তারপরও আমাকে জানেন, হ্যাঁ কিছুই করবো না, ডাল ভাত খাবা, ভর্তা করবো, এগুলাই খাবা, আর কিচ্ছু করবো না। আমি এখানে বলে খেলাম। দেখি যদি সময় সুযোগ আমি জানাবো আপনার মেসেজ। আচ্ছা, আসলে খুশি হবো আমরা, যেহেতু আসি তুমি বিকেল আসো। দিকে হ্যাঁ। জানাবো, তার আগে তো বিকেলে হোক সন্ধ্যায় হোক, তুমি যাওয়ার 10 মিনিট আগে জানাইলেও সমস্যা নেই, ঠিক আছে? বাবা চা খাও, আচ্ছা তাকে চা খায় শান্তি থাকবে সেনে। চা মজা হয়েছে কিন্তু অনেক জ্বালা হচ্ছে। চিনিটা আর একটু কম দিলে আমার লাগে ভালো হতো। আগে তো তোলা না কাজে সময় হয়েছে দিয়ে গেছে চিনি? না দেওয়ার আগে না আর দেওয়া হয়ে হয়ে গেছে গেছে না, যে কেডা কেডা খাবেন চিনিটা লাগবে না, আমি বলছি আমি চা খাবো না। তুমি কইতে তো আমি চা খাবো, চিনি দিলাম। বুঝতো না? আমাদের বাসায় সবাই হচ্ছে এখন চা পাবে, মানে হয় না নেশা থাকে, এরকম নেশার মতোই। যে বানায় হয়তো হ্যাঁ আমি নিয়ম মাথা- মতনই বানায় না, আমি মাথা ব্যথা হইলে কি করে যায়, শুধু পানি বয়, বেশি করে একটু ফাটি দিয়ে একটু কড়া করে কালো করে সেটা চিনি ছেড়ে